স্টুডেন্ট, আজকের ক্লাসে আমরা দেখব অর্থাৎ ক্লাস নাম্বার 2 তে আমরা ম্যাথমেটিক্স এর যে কোশ্চেনগুলো সলভ করব সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 1.1 এর কোশ্চেন নাম্বার 4.1 থেকে, তাই না? কারণ এর আগের ক্লাসে আমরা কোশ্চেন নাম্বার 1 থেকে কোশ্চেন নাম্বার 3 পর্যন্ত কিন্তু সলভ করে নিয়েছি, তাই না? তো 4.1 যে কোশ্চেনটা দেখে এটা a-2 কোশ্চেনটা বই দেখো কি লেখা আছে, a-2x স্কয়ার a-2x square plus 3x plus 5 is equal to 0 বললো সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে না। তো দ্বিঘাত সমীকরণ কখন হয় এটা আগে বুঝি। দ্বিঘাত সমীকরণ কখন হয়? যখন কোন আকারে থাকবে, ax স্কয়ার প্লাস bx প্লাস c is equal to 0, তখন দ্বিঘাত সমীকরণ হবে না, তাই কি না? হবে। কি বললাম, কোন সমীকরণে থাকবে? ax স্কয়ার প্লাস bx প্লাস c equal to 0, তখন এটা দ্বিঘাত সমীকরণে থাকবে। ক্লিয়ার? তখন কি হবে? দ্বিঘাত সমীকরণে থাকবে। ওই দিকে চলে যাবে। আচ্ছা, এবার তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না তখন দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত মানে ঘাত দুই সমীকরণ হবে না কখন? যখন এই পার্টটা থাকবে না, তাই কি না? যখন ax স্কয়ার পার্টটা থাকবে না, অর্থাৎ x স্কয়ারের সহগ যদি 0 হয়ে যায়, 0 এর সঙ্গে কোনো কিছু গুণ করলে তাহলে কি হবে? এটা দ্বিঘাত সমীকরণ হইলো আর এটা কিন্তু তখন একঘাত সমীকরণ হয়ে গেল, হ্যাঁ কি না? তার মানে কি x স্কয়ারের সহগ কত? a-2। তার মানে a-2 ইকুয়াল টু কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে a ইকুয়াল টু কত হয়ে যাবে? 2। তাহলে a এর মান 2 বসাও, 2 - 2 0 * x স্কয়ার 0। তাহলে কি আর দ্বিঘাত সমীকরণ থাকলো না? তাহলে a এর মান কত হয়ে যাবে? 2। লাগো এক নম্বর সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। এক নম্বর সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না যখন x এর স্কয়ার এর সহগ 0 হবে। যখন x এর স্কয়ার, নট a এর স্কয়ার, x, আমার যে এই x আছে এর সহগ, x এর স্কয়ার এর সহগ 0 হবে। অতএব নিচে লাইনে a-2 = 0, a = 2। এটা হলো आंसर। সিম্পল। x এর স্কয়ারের যেটা সহগ আছে সেটা কি হয়ে যাবে? 0। এবার সেখানে ডেটাতে যা থাকবে ওটাকে 0 করে ওই মানটা বের করে নিলাম। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছে 4.2। এটাকে সেন্ড করব, নিচে লিখে দাও। দেখো 4.2 নম্বর কোশ্চেনটা ডিল করি। এবার তোমরা একবার দেখে নাও বইয়ের কোশ্চেনটা কি আছে। আপনি দেখে দাও, কোশ্চেনটা দেখে নাও, তাহলে নিজেদের বুঝতে সুবিধা হবে। আশা করি সবার কাছে বই আছে। যেহেতু তোমরা ক্লাস 10 এর ফার্স্ট নতুন উঠেছো, তো এখন আমরা একটু স্লোতেই যাব, বেশি স্লো না, অল্প স্লো। 4-5 দিন ক্লাস করার পরে আমাদের স্পিডটা কি হবে? আবার বেড়ে যাবে। তোমরা ফ্যামিলিয়ার হবে, নিউ ক্লাসে উঠছো। দেখো 4.2 x by 4 minus x, আচ্ছা, x by is equal to 1/3x। কন্ডিশন কি দেওয়া আছে ফার্স্ট ব্র্যাকেটে? x is not equal to 0 এবং x is not equal to 4 এবং বলছে x 4 হবে না। আচ্ছা স্যার কেন বলবে? দেখো x এর মান যদি 0 বসে, কোন কিছুর সঙ্গে 0 গুণ করলে 0 হয়ে যাবে, আর 1/0 করলে অসঙ্গত হয়ে যাবে, তাহলে অঙ্কটা হচ্ছে না। x এর মান যদি 4 বসাই, 4 - 4 করলে 0 হয়ে যাবে, আর 1 সামথিং বাই 0 করলে অসঙ্গত, অঙ্কটা হবে কি? আর হবে না। তাহলে আমাদের এইখান থেকে বুঝে নিতে হবে x এর ভ্যালু 0 এবং 4 হওয়া যাবে না। তাহলে স্যার কি বলছে কোশ্চেনে? এই সমীকরণকে এই ax স্কয়ার প্লাস bx প্লাস c আকারে প্রকাশ করলে, প্রকাশ কার সহগ চাইছে আমাদেরকে? x এর সহগ। কার সহগ চাইছে? মানে এই b টার এখানে কি পাবো? চলো দেখি তো।
আচ্ছা এখানে তো কোনাকুনি গুণ যাবে, এটা দিয়েও এটা গুণ যাবে, হ্যাঁ কি না, এবং এটা দিয়েও এটা গুণ যাবে, তাহলে কোন গুণটা আগে করলে অঙ্ক আমাদের সুবিধা হবে? 3x। কেন এই 3x এর গুণটা আগে করব আমরা? ভেরি গুড, 3x দিয়ে গুণ করলে আমরা 3x স্কয়ার, আর বাঁদিকে আমি চেষ্টা করব সবসময় স্কয়ারটাকে বাঁদিকে রাখা, তাই কি না? তাহলে কি করব, 3x x করলে কি হচ্ছে 3x এর স্কয়ার ইকুয়াল টু 4 x কে 1 দিয়ে গুণ করলে 4 x কি হবে, তাই না? 3x এর স্কয়ার, এই x কে আগে নিয়ে আসবো, কেন? প্রথমে x স্কয়ার হবে তারপরে x হবে, তাহলে 4 না নিয়ে আসলে আগে নিয়ে আসবো x, তারপরে 4 নিয়ে আসবো। তাহলে এখানটায় x এর সহগ আছে কিছু? x এর সহগ কিছু আছে? না থাকলে কি থাকে? 1। 3x স্কয়ার প্লাস 1 into x minus 4 is equal to 0। आंसर লিখলাম, দেখো পুরো অঙ্কটা করে নাও, তারপর আমি এটা বলে দিচ্ছি, কমপ্লিট দিয়ে নাও পুরোটা। এবার লেখো आंसर, এটাকে 1 নাম্বার টেনে দাও। 1 নম্বর সমীকরণটিকে 1 নম্বর সমীকরণটিকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 লিখলাম। 1 নম্বর সমীকরণটিকে এটা লেখো, সমীকরণের আকারে প্রকাশ করে পেলাম, প্রকাশ করে দেখলাম যে x এর সহগ হলো 1। প্রকাশ করে দেখলাম যে x এর সহগ হলো 1। ডান। নেক্সট কোশ্চেনে যাই, যাবো নেক্সট কোশ্চেনে। তোমাদের যদি কারো মনে হয় একটু টুকতে ঢিলা বা স্লো বলবা, তাহলে আরো স্লো করবো, ঠিক আছে? দেখো 4.3 সমীকরণটা তোমরা দেখে নাও কি দেওয়া আছে, আর একজন পড়ো, শুনে একটু পড়ো। 3x square ওকে plus 7x plus 23 ওকে is equal to x plus 4 ওকে into x plus 3 এই ব্র্যাকেটে x হ্যাঁ। প্লাস 4টা হ্যাঁ into x plus 3 ব্র্যাকেটে হ্যাঁ plus 2 প্লাস 2। কন্ডিশন বলছে কিছু? ax square plus bx plus c is equal to 0 সমীকরণ আকারে প্রকাশ করি, বাস প্রকাশ করতে বলছে আমাকে। a is not is equal to not 0 হ্যাঁ a 0 হবে না। আচ্ছা কেন বললে a 0 হবে না? যদি এখানটা a 0 হয়ে যায় তাহলে থাকবে তো না এটা, তো সমীকরণটিকে প্রকাশ করা যাবে আর যাবে, তাহলে a 0 হবে না। আচ্ছা স্যার সিম্পল ক্যালকুলেশন কিন্তু এটা, তাই কি না? বাদিকে যা আছে দেখে দাও, এটা যেমন আছে থাকবে, ইকুয়াল টু x দিয়ে এই দুটো গুণ, হয় কি না? x দিয়ে দুটো গুণ করলে কত হবে? x into x কি হয়? x স্কয়ার। x into 3 কি হয়? x হয়ে গেল। 4 দিয়ে দুটো গুণ, 4 into x, আর 4 3 যা 12 প্লাস কত আছে? এবার এখানে যোগ বিয়োগ কি মনে মনে করে নাও, 3x plus 4x কত হবে? 7x, আর 12 যোগ 2 করলে 14 হয়ে গেল। সাইড চেঞ্জ করে নিয়ে আসি, প্রথমে 3x স্কয়ার, এই x স্কয়ারটাকে নিয়ে আসলে মাইনাস হয়ে গেল, হয় কি না? এটা কত আছে? 7x, এই 7x এদিকে আসলে মাইনাস 7x, এটা কত এখানে? তাহলে আমার x স্কয়ার যুক্ত পদ শেষ, x যুক্ত পদ শেষ, এবার সংখ্যা 23 আর এটা 14 এদিকে আসবে, 23 ছিল আগের থেকে মাইনাস 14। দেখো প্লাস 7x মাইনাস 7x কি হয়ে গেল? কি থাকলো? 3 থেকে 1 গেলে 2x এর স্কয়ার, আর এখানে 23 থেকে 14 গেলে 9। কিন্তু আমাকে তো তুলনা করতে বলেছে এর সাথে, হ্যাঁ কি না? ax স্কয়ার প্লাস bx প্লাস bx, bx তো স্যার নাই। এবার bx তো নাই, 1x করলে তো x হয়ে যাবে, আমাদের x নাই এখানে, 0x। তাহলে আমি কি লিখব? 2x এর স্কয়ার প্লাস 0 into x প্লাস 9 ইকুয়াল টু 0। দেখো তো এবার তুলনা করা গেল এটাকে, এটার মতো ax স্কয়ার
প্লাস bx প্লাস c ইকুয়াল 0। হলো? এটা পুরোটা লিখবা এক নম্বর সমীকরণকে, এটাকে এক নম্বর দিয়ে দিবা, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 সমীকরণ আকারে প্রকাশ করা বা প্রকাশ করে দিলাম। ক্লিয়ার? এবার লাস্ট যে আরেকটা অঙ্ক আছে 4-3, তোমাদের এটা হোমওয়ার্ক থাকবে। যেমন এইখানটা দেখো, এখানে তুমি যদি বলতো তুলনা করে সহগ বলো, তাহলে x স্কয়ার সহগ কত বলতাম 2, x এর সহগ কত বলতাম 0, আর x এর পাওয়ার 0 মানে ধ্রুবক পদ কত 9। তো এরকমই সেম 4 নাম্বারটা রয়েছে, ক্যালকুলেশন করে অ্যানসার ক্রিয়েট করে তোমরা বের করবে কার কত সহগ। বুঝতে পারছো আমি কি বললাম? শিওর? পারবা? আচ্ছা, এবার 5 নম্বরে যাব, আরামসে টুকে নেবে। নেক্সট কোশ্চেন স্টার্ট করি। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 5.1, বলেছে 42 কি এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান। এখানে বিভক্তর জায়গায় আমি মনে করি যে সুইটেবল ওয়ার্ড হবে এমন দুটি অংশে ভাগ করি বা এমন দুটি অংশে ভাঙি। তাহলে সাপোজ একটা 42 একটা সংখ্যা, ধরো একটা সংখ্যা যদি 6 হয়, আরো একটা অংশ যেটাকে যোগ করে 42 পাওয়া যাবে, সে অংশটা কত? 36। কি করে পেলাম? আমার কথা হচ্ছে 42 কে যদি আমি দুইটা অংশে ভাঙি, যার যোগফল একটা 6 এর সঙ্গে আর একটা কত হবে? কত? 36। 36 কি করে পেলাম এই 36 টা আমরা? 42 থেকে 6 কে বিয়োগ করি। তাহলে একটা অংশ আমি x ধরলে আরেকটা অংশ কি হবে? 42 মাইনাস x। এটাই তো হবে না? বুঝলে না কি বললাম? বুঝতে পারছো? লেখো। ধরি বিভক্ত হওয়ার প্রথম অংশটি x, ধরি বিভক্ত হওয়ার প্রথম অংশটি x এবং হয়েছে দ্বিতীয় অংশটি হলো 42 মাইনাস x, এবং দ্বিতীয় অংশটি হলো 42 মাইনাস x। এইবার কোশ্চেনটাকে ভালো করে রিড করো। কোশ্চেনে কি বলছে দেখো, প্রশ্নানুযায়ী কোশ্চেনে বলা হয়েছে এক অংশ অপর অংশের বর্গের সমান, তাই কি না? এক অংশ অপর অংশের সমান। তাহলে ধরে নিচ্ছি আমি এটা একটা অংশ আর এটা একটা অংশ, যে কোনো একটা করতে পারো। এক অংশ অপর অংশের বর্গের সমান। বুঝতে পারলাম? এই মাইনাস x কে এখানে কি হবে? প্লাস x, আর 42 আসলে কি হবে? মাইনাস 42 ইকুয়াল টু 0। এইটুকুই রাখবো না, আরো করবো। কোশ্চেনে হেডলাইন পড়ে কি আছে? হেডলাইন বলেছে নিচে বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করো। অ্যানসার লিখবা এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। শেষ, বাস এইটুকু দিলেন। খালি সমীকরণ বানাতে হবে, তোমাকে সমাধান করতে বলেনি। যদি সমাধান করতে বলতো কি করতাম? এটা কি করে ভাঙতাম? মিডল টার্ম ফ্যাক্টর। কি করে ভাঙতাম? মধ্য সহগ বিশ্লেষণ। 42 কে 7 6 42, 7 8 6 দিয়ে ভাঙতে হবে। নেক্সট কোশ্চেনে যাচ্ছি 4.2। নেক্সট কোশ্চেনে গেলাম। তাহলে কোশ্চেন নাম্বার 5.2 কি আছে? দুটি ক্রমিক, ক্রমিক মানে কি? ক্রমিক মানে পর ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। দুইটা ক্রমিক ধনাত্মক কিন্তু অযুগ্ম। আচ্ছা স্যার, একটা যদি 11 হয় আরেকটা কত হবে? না 12। কি যুগ্ম না অযুগ্ম দাদি? 12 কি হয়? তাহলে অযুগ্ম বলেছে না? একটা 11 হলে আরেকটা 13 হইতে পারে, আবার 9 15 কেন রে? 9 ও হইতে পারে। পর পর বলেছে না? তোমার একটা যদি কোশ্চেন নাম্বার কত? 5.2। একটা যদি 11 হয় পর পর আরেকটা 13 হইতে পারে, নাকি না? অথবা একটা যদি 11 আরেকটা কি হতে পারে? 9 ও হইতে পারে। তো আমি একটাকে ধরে নিচ্ছি x, আরেকটা কি হবে?
কি x স্কয়ার করতে গিয়ে আসলো x প্লাস 2 অথবা x মাইনাস 2, যেখানে লিখতে হবে যে x প্লাস 2 বড় কার থেকে, x এর থেকে। দেখো স্কয়ার করতে গিয়ে আসলো, পর পর যোগ হয়ে আসবে। দেখো ধরি ছোট ধনাত্মক অযুগ্ম সংখ্যাটি হলো x, ধরি ছোট ধনাত্মক অযুগ্ম সংখ্যাটি হলো x, কমা নিচে লেখো বড় ধনাত্মক অযুগ্ম সংখ্যাটি হলো x প্লাস 2। বড় ধনাত্মক অযুগ্ম সংখ্যাটি হলো x প্লাস 2। এবার কোশ্চেনের হেডলাইন দেখো লেখা আছে গুণফল 143। এদের গুণফল কত হবে অ্যাকর্ডিং টু কোশ্চেন। তাহলে কি করা যাবে ওটা দেখি। তোমরা থার্ড ব্র্যাকেটের পাশে লিখে নেবে এটা, x প্লাস 2 বড় x থেকে। তোমরা এমন লিখতে পারতে যে ধরি একটা সংখ্যা x, অপর সংখ্যা x প্লাস 2 ব্র্যাকেটে, এটা এখান থেকে বোঝা যাবে কে বড় কে ছোট। এদের গুণফল বলছে, তাহলে এটা কি করব, গুণ করে কত পাবো 140। আচ্ছা x আর x গুণ করলে কি হবে, x আর 2 গুণ করলে কি হবে, এই 143 কে দিকে কি হবে, বাস খতম। এটি একটি দ্বিঘাত সমীকরণ, দুই লাইন লিখে নাও। ডান। নেক্সট কোশ্চেনে যাই 5.3। 5.3 কোশ্চেন কি বলেছে দেখো, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। তাহলে একটা সংখ্যা যদি 12 হয় এটা কত হবে, কেন ক্রমিক বলছে, এখানে যুগ্ম যুগ্ম বলে নাই। ধরি একটি সংখ্যা x, ধরি একটি সংখ্যা x, কমা অপর সংখ্যাটি x প্লাস 1। আমি সবসময় প্লাস করে করেই যাব, মাইনাসের দিকে আসবো না। ধরি একটি সংখ্যা x, অতএব অপর সংখ্যাটি হলো x প্লাস 1। ব্র্যাকেটে কি লিখবা, একটি সংখ্যা x, কমা অপরটি x প্লাস 1, ব্র্যাকেটে কি লিখবা x প্লাস 1 গ্রেটার দেন x। প্রশ্ন অনুযায়ী বলেছে এদের বর্গের সমষ্টি, তার মানে কি একটা আমি x নিলাম আর একটা আমি কি নিলাম x প্লাস 1, এদের কি করব, বর্গ করে কি করব, যোগ করব, কি পাই যাব 313। এটাকে সূত্রে ফেলতে পারবো a প্লাস b হোল স্কয়ারের, এখান থেকে x স্কয়ার পাবো, যোগ করব x স্কয়ার, x স্কয়ার 313 কে এদিকে নিয়ে আসবো, মাইনাস হয়ে যাবে। সো এইটুকু পার্টটা আমি কি দিলাম, এইটুকু পার্টটা হোমওয়ার্ক করব। যাবো নেক্সট কোশ্চেন নাম্বার 6.1। নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বানাও। এখানটাও কি বলেছে দেখো, সমীকরণ বানাও। আগেরটাও সমীকরণ বানাও, এটাতেও সমীকরণ বানাও। তো আমরা সমাধান করতে যাব না, বোঝা গেল। বাট 1.3 তে সমাধান করতে বলেছে, সেখানে আমরা সমাধান করব। দ্যাটস 6.1। একটি আয়তাকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 15 এবং দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি সমাধান বানাতে পেরেছে। আয়তাকার ক্ষেত্রে তো আঁকতে পারো তোমরা, আশা করি আয়তাকার ক্ষেত্রে আঁকতে পারো তো। কর্ণ কত বলেছে, তাহলে এই কর্ণটা হয়ে গেল 15 মিটার। আর কি বলছে, দৈর্ঘ্য প্রস্থ থেকে 3 বেশি। তাহলে দৈর্ঘ্য বড় না প্রস্থ বড়, দৈর্ঘ্য বড় না প্রস্থ বড়, দৈর্ঘ্য বড়। কত বড়, তাহলে আমি কাকে ধরবো প্রথমে, প্রস্থকে না দৈর্ঘ্যকে, প্রস্থকে। কি ধরবো, প্রস্থকে। প্রস্থকে যদি আমি x ধরি, কি দৈর্ঘ্য কত হবে x প্লাস 3। আচ্ছা স্যার, দৈর্ঘ্য পাইলাম, প্রস্থ পাইলাম, কর্ণ, স্যার কর্ণের কোনো সূত্র শিখছিলাম, হ্যাঁ স্যার কি মনে আছে, বাহ। তার মানে আমি লিখতে পারি দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থর স্কয়ার সমান সমান কর্ণর স্কয়ার, লিখতে পারি না। এটা a প্লাস b হোল স্কয়ার ফর্মুলায় পড়বে। দেখো তো এইটা এটা সেম না আলাদা, খালি এখানে একের জায়গায় 3 আর 313 এর জায়গায় 225। বুঝলো না কি বললাম, কর্ণ স্কয়ার 220 হবে। হ্যাঁ, এটা স্কয়ার বললে a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা x এর স্কয়ার। বা কেন এটা বললাম, এটা দেখে নাও মন দিয়ে। x স্কয়ার যোগ করলে কত হবে 2x স্কয়ার, 3 দুগুণ কত হবে 6x, 3 3 কে 215 আসবে। সেম হিসাব ওইখানেও হবে, কিন্তু এরপরে এই যে লাইনটা আমি করে দিচ্ছি 9 থেকে 225 বাদ দিয়ে 216,
তোমরা বলবো স্যার আমার তো অ্যান্সার মিলতেছে না, এখানে বলবো স্যার অ্যান্সার মিলতেছে না, কেন বলো তো? কারণ প্রত্যেকটাতে 2 কমন যাবে। তাহলে x স্কয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0, দুই পাশে ভাগ, 0 বাটা 2 0, সো x স্কয়ার প্লাস 3x মাইনাস 108 0, এটাই হয়ে গেল কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। বাস এই রূপেই প্রমাণ করতে বলছে যে দেখাও যে এটি একটা কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। বোঝা গেল? আচ্ছা, আর দুটো অঙ্ক আছে করে নি, তারপর তোমরা একবার ঢুকে নিও। শোনো না, আগে 6.2 কি আছে দেখো। এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিলোগ্রাম চিনি ক্রয়, কয়েক কিলোগ্রাম বলেছে কতখানি? তুমি মার্কেটে গিয়েছো, তাই না? 6.2 না, তুমি মার্কেটে গেছো, 80 কেজি চিনি কিনলা, কয়েক টাকায়, টাকা দিছে, তাহলে তোমাকে বলছে 80 টাকায়, তাই না? কত টাকায়? 80 টাকায় তুমি কিছু কেজি চিনি কিনলা। কত কেজি জানি? যদি ওই টাকায় আরো 4 কেজি চিনি বেশি পেতেন, অর্থাৎ যদি উনি 80 টাকা নিয়েই মার্কেটে যেতেন কিন্তু চিনি কি বললো 4 কেজি, এখানে যত পাচ্ছিল এর থেকে প্লাস 4 হইল, তবে প্রত্যেক কেজি চিনির দাম কম হতো না বেশি হইতো? কম হইতো। ধরে নিচ্ছি এখানে 1 কেজি চিনির দাম কত, এখানে ধরে নিচ্ছি আমি 1 কেজি চিনির দাম x টাকা, তাহলে এখানে কত টাকা হবে? না না না, কোশ্চেন করো, প্রত্যেক কেজি চিনির দাম 1 টাকা কম হইতো। হ্যাঁ, তাহলে চিনির দাম হইতো x - 1 টাকা। প্রথমে যদি 1 কেজি দাম x টাকা হয়, পরে হবে 1 কেজি দাম 1 টাকা কমবে। বুঝলো না কি বললাম? তাহলে x টাকায় যদি 1 কেজি পাওয়া যায়, 80 টাকায় কয় কেজি পাওয়া যাবে? না, আরে x টাকায় যদি 1 কেজি পাওয়া যায়, 80 টাকা পাওয়া যাবে 80/x। x - 1 টাকা যদি 1 কেজি পাওয়া যায়, 80 টাকা পাওয়া যাবে 80/x - 1। তাহলে দেখো এটা পরে লিখে নিবা, এটাকে লিখে নাও। এখানে একটু লেখার আছে, জায়গা ছেড়ে দাও, হাফ পেজ না 4-5 লাইন ছেড়ে দাও। দেখো ধরি পূর্বে প্রতি কেজি চিনির ক্রয় মূল্য x টাকা। ধরি পূর্বে প্রতি কেজি চিনির ক্রয় মূল্য x টাকা, কমা নিচে লেখো পূর্বের জায়গায় খালি বর্তমান করে দাও, পূর্বের নিচে বর্তমানে ডট 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 x - 1 টাকা, অর্থাৎ বর্তমানে প্রতি কেজি চিনির ক্রয় মূল্য x - 1 টাকা। কারো কোনো অসুবিধা? তাহলে ফার্স্টে আমার হেডলাইন কি যাবে? পূর্বে। ফার্স্ট হেডলাইন কি যাবে? x টাকায় কয় কেজি কিনলো, x টাকায় চিনি ক্রয় করলো কত কেজি? 1 কেজি। হ্যাঁ কি না? তাহলে 1 টাকায় চিনি ক্রয় করলো 1/x কেজি। হ্যাঁ, 1 টাকায় ক্রয় করলো কত? 1/x প্লাস 6 7 থেকে শিখে আসতেছে এগুলো। 80 টাকায় চিনি ক্রয় করবে 80/x কেজি। এটা হয়ে গেল কোথায়? পূর্বে। আর বর্তমানে সেম ভাবে যদি আমি লিখি x - 1 টাকায় চিনি ক্রয় করে কত কেজি? x - 1 টাকা 1 কেজি, তাহলে 80 টাকায় চিনি ক্রয় করবে 80/x - 1 কেজি। আচ্ছা বলো তো, আগে চিনি বেশি পাইছিলাম না এখন চিনি বেশি পাচ্ছি? এখন। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমি যদি এখন চিনি বেশি পাই, এই দিকে রাখলাম এখনকার চিনি আর এই দিকে রাখলাম আগেকার চিনি, কোন চিনিটা বেশি, এখন না আগে? এখন কত বেশি? এখন কত বেশি পাইলাম চিনি? বই পড়, 4 কেজি। তো দাঁড়িপাল্লা যখন আমি দুই দিকে চিনি বসাইলাম, আমি এই দিকে 4 কেজি বেশি পাচ্ছি না, তাহলে কি করব? সমান করব কখন? চিনির প্লাস্টিকে এইদিকে 4 কেজি বেশি, হয় এদিকে 4 কেজি উঠায় খাই নেব, অথবা এইদিকে 4 কেজি আমি ঢেলে দেবো। বুঝতে পারছো? তাহলে এইদিকে আমি যদি 4 যোগ করে দেই,
এটা কি হলো সমান হয়ে গেল ক্যালকুলেশনে দেখাই দিচ্ছি এই এটি বাই এক্স কে এদিকে নিয়ে আসবা খালি এটাকে নিয়ে আসলাম হলো 4 কো আনতে পারো বাট আমি আনবো না লসাগু করব এই দুটোর লসাগু যদি না যায় কি করি গুণাকারে রাখি কোনাকুনি 80 ইনটু x 80x মাইনাস 80 ইনটু x 80x মাইনাস মাইনাস 80 কে ইজ ইকুয়াল টু এই দুটো কি হলো উপরে 80 বাই x ইনটু x x 1 যা ইজ ইকুয়াল টু 4 4 কে 4 4 20 80 x স্কয়ার মাইনাস x এর 1 গুণ কিছু ইনটু কিছু 1 কত হবে কিছুই হবে 20 কে 20 কে এদিকে নিয়ে আসলে মাইনাস 20 দেখো তো এই সমীকরণটাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলবো বাস প্রমাণিত হয়ে গেল কোনো অসুবিধা শিওর গ্যারান্টি এইটুকু থাক আজকে নেক্সট ডে তোমাদের এই চ্যাপ্টারে আর 5 এর 6 এর 3 থেকে নিয়ে 8 পর্যন্ত আছে পরের দিন করো ওকে এই দুটো কোশ্চেন বোর্ডের থেকে